ওয়েলকাম ফ্রেন্ডস, দীপান এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি ক্লাস 6-এর বাংলার থার্ড ইউনিট টেস্টের অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষার সিলেবাস দিয়ে দিলাম এবং তার প্রশ্নের কাঠামো কেমন হবে এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সাহিত্য মেলা থেকে দেখব। নাম্বার 1 বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়। নাম্বার 2 শহীদ যতীন্দ্রনাথ দাস, আশিস কুমার মুখোপাধ্যায়। চিঠি জসিমউদ্দিন, ধরাতল রবীন্দ্রনাথ ঠাকুর এবং হাবুর বিপদ অজেয় রায়। নেক্সট পরের পার্টটা আমরা দেখব। 6 নম্বর কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়, ননিদা নট আউট মতি নন্দী। এরপর আমরা দেখে নেব হযবরল থেকে 28 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। ভাষা চর্চায় দেখব কি হচ্ছে, পত্র রচনা, বোধ পরীক্ষণ এবং দিনলিপি। এই হচ্ছে টোটাল সাহিত্য মেলা, ভাষা চর্চা এবং হযবরল গেল। এবার আমরা প্রশ্নের কাঠামো দেখব। প্রশ্নের কাঠামো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, প্রশ্নের কাঠামোগুলো দেখে নাও তোমরা। প্রথম গদ্য থেকে থাকবে 1 নম্বরে 3টে প্রশ্ন এমসিকিউ। পরে থাকবে তোমার ভেরি শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টে প্রশ্ন 3। এরপরে থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের 4। এরপর থাকবে এসে টাইপের অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বর করে 10। এই হচ্ছে টোটাল গদ্য থেকে থাকলো 20। ঠিক একই নিয়মে কবিতা থেকেও ঠিক একই নিয়মে 20 নম্বর থাকবে। এরপর চলে আসি ব্যাকরণে। ব্যাকরণে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে এমসিকিউ প্রশ্ন, টোটাল হচ্ছে 5। এরপরে ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানেও 5টা থাকবে 1 নম্বর করে 5। টোটাল ব্যাকরণে থাকছে কত, 10 নম্বর। এরপর আসি সহায়ক পাঠ থেকে। সহায়ক পাঠ থেকে কোনো এমসিকিউ থাকছে না। ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে তোমার 2 1 নম্বর করে, এবং তোমার থাকছে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে 3 নম্বরের, এবং রচনাধর্মী প্রশ্ন এসে টাইপের একটা থাকছে 5 নম্বরের। এই হচ্ছে সহায়ক পাঠ থেকে টোটাল 10 নম্বর থার্ড সামেটিভের জন্য থাকবে। নির্মিতি অংশে থাকছে কি, নির্মিতি অংশে থাকছে কোনো এমসিকিউ থাকছে না, শর্ট এসিকিউ থাকছে না, শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি থাকছে না, থাকছে এসে 6+4 অর্থাৎ একটা 6 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে। এই নিয়ে টোটাল 10। এই হচ্ছে তোমাদের ক্লাস 6-এর প্রশ্নের স্ট্রাকচার গেল। তোমরা এই প্রশ্নের স্ট্রাকচারটা ভালো করে বুঝে নাও, নিয়ে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নাও। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা একটি লাইক, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।